আসসালামু আলাইকুম, স্বাগতম আর একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ধানের বাদামি গাছ ফড়িং। ভিডিও শুরুর আগে বলে রাখি, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। তো ধানের বাদামি গাছ ফড়িং এটি কারেন্ট পোকা নামেও পরিচিত। এটি ধানের অতি ক্ষতিকর একটি পোকা। এরা খুব তাড়াতাড়ি বংশবৃদ্ধি করে এবং এই পোকার সংখ্যা এত বেড়ে যায় যে ধানের আক্রান্ত ক্ষেত বাজ পড়ার মতো ও হপার বর্ণ ধারণ করে এবং আক্রান্ত গাছগুলো প্রথমে হলুদ হয় এবং পরে শুকিয়ে মারা যায়। তো এই ধানের ব্যবস্থাপনা কি ব্যবহার করলে আমরা এই ধান থেকে এই পোকা থেকে বাঁচতে পারি? তো আক্রান্ত জমি বিলি কেটে আলো চলাচলের ব্যবস্থা করতে হবে প্রথমত। দ্বিতীয়ত, জমিতে পানি থাকলে সরিয়ে ফেলতে হবে, কারণ স্যাঁতসেঁতে অবস্থায় এই পোকা অতিরিক্ত বংশবৃদ্ধি করে। উর্বর জমি যদি হয় তাহলে ইউরিয়া সারের উপরই প্রয়োগ বন্ধ করতে হবে। ধানের বাদামি গাছ ফড়িং প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত, যেরকম বিধান 35 চাষ করা, ক্ষেতে শতকরা 50 ভাগ গাছে অন্তত একটি মাকড়সা থাকলে কীটনাশক প্রয়োগ না করা। আর আমরা যে কীটনাশকগুলো ব্যবহার করতে পারি, যেরকম মিপসিন বা সবসিন 2.6 গ্রাম লিটার হারে পানিতে স্প্রে করতে হবে। 10 লিটার পানিতে 26 গ্রাম মিপসিন বা সসপেন মিশালে 5% জমিতে স্প্রে করা যাবে, অথবা ইমিটাক্লোরোপিড গ্রুপের কীটনাশক অথবা ক্লোরোপাইরিফস 48 ইসি এটা ব্যবহার করতে পারি। অথবা আমরা ব্যবহার করতে পারি অ্যাসিভেট গ্রুপের, কার্বোসালফান গ্রুপের অথবা পাইমেট্রিন ও নিটোপ্রাইমান গ্রুপের কীটনাশকগুলো। এগুলো আমরা প্যাকেটের গায়ে নির্দেশিকা দেখে ব্যবহার করব, তবে সব কীটনাশকগুলো একসাথে না। যে কোনো একটা কীটনাশক ব্যবহার করলেই এই পোকাটা দমন হয়ে যাবে। এবং এই পোকা যেহেতু গাছের গোড়ায় থাকে, সেহেতু আমাদের মূল লক্ষ্যটা হবে গাছের গোড়ায় যেন বিষটা যায় সেভাবে দিতে হবে বিষটা। তো সর্বোপরি একটা কথা বলবো, যে কোনো পরামর্শের জন্য অবশ্যই কমেন্ট করে রাখবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যাটার সমাধান দেওয়ার জন্য। তো ধান বিষয়ে আর যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনা করে আমার এই ভিডিওটি শেষ করছি।